যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা পিছিয়ে গেল। এই মামলার শুনানি, পরবর্তী শুনানি রয়েছে জুলাই মাসে, অর্থাৎ আবারও পিছিয়ে গেল শুনানি। পরবর্তী প্রায় 2 মাস পর এই মামলার শুনানি রয়েছে। চাকরি হারাদের ভবিষ্যৎ অনিশ্চিত থাকলো এই 2 মাস। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এই চাকরি বাতিল মামলার শুনানি। আজ দীর্ঘক্ষণ সুপ্রিম কোর্টে সওয়াল পর্ব চলে। শুধু তাই নয়, এসএসসির তরফ থেকে এসএসসির আইনজীবী বেশ কিছু মন্তব্য করলেন এবং শুধু সেখানে বলা হলো যে যোগ্য প্রায় 19,000 চাকরি করেন যারা শিক্ষক, অশিক্ষক, শিক্ষাকর্মী যারা 19,000 যোগ্যই তালিকাটা দিয়েছেন। শুধু এখানেই নয়, তারপরে বলা হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়বে। তারপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করেছেন যে কিসের ভিত্তিতে আপনারা যোগ্য অযোগ্য এই বিভাজনটা করবেন। তবে আপনাদের একবার শোনাবো এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার গত 3রা মে তিনি জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে তারা যোগ্যদের তালিকা দেবে। কি বলেছিলেন সেদিন গত 3রা মে সিদ্ধার্থ মজুমদার, একবার শুনিয়ে নেব আপনাদের। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। শুনলেন, গত 3রা মে এই মন্তব্য করেছিলেন সিদ্ধার্থ মজুমদার, জানিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে। এবং আজ যখন এসএসসির আইনজীবী আদালতে জানিয়েছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টে জানিয়েছেন এই সওয়াল পর্ব চলাকালীন যে 19,000 যোগ্য বলে দাবি করছেন, শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন হাইকোর্টের নির্দেশে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রভাবিত। এসএসসির আইনজীবী জয়দীপ দাশগুপ্ত এমনটা সুপ্রিম কোর্টে আজ জানিয়েছেন। এদিকে আজ যোগ্য অযোগ্য বিভাজন কিসের ভিত্তিতে, যেমনটা আপনাদের বলছিলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই প্রশ্ন তুললেন, এসএসসি কে প্রশ্ন করলেন যোগ্য অযোগ্য এই বিভাজনটা কিসের ভিত্তিতে, এসএসসির কাছে কি এমন তথ্য আছে যার মাধ্যমে এই বিভাজনটা সম্ভব। তখন এসএসসির তরফ থেকে বলা হয়, এসএসসির আইনজীবী জানান নাইসার তথ্যের ভিত্তিতেই যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব। যোগ্য অযোগ্যদের তালিকা ইতিমধ্যে হাইকোর্টে দেওয়া হয়েছে, নাইসার তথ্যের ভিত্তিতেই, সেটাই সুপ্রিম কোর্টে আজ জানিয়েছে এসএসসির আইনজীবী। সব মিলিয়ে পিছিয়ে গেল এই চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানি জুলাই মাসে। প্রায় 2 মাস অপেক্ষা করতে হবে। চাকরি হারাদের অনিশ্চিত হয়ে গেল, তাদের ভবিষ্যৎ ঝুলেই রইল। চাকরি হারারা কি বলছেন একবার শোনাবো আপনাদের। আমরা তো কিছুটা আশাহত হচ্ছি, আমরা যদি অবিলম্বে বিদ্যালয়ে ফিরে যেতে পারতাম, আজকেরই যদি নিষ্পত্তি হতো, তাহলে হয়তো আমরা আমাদের ভালো হতো। আমরা সেই আশাই বুক বেঁধেছিলাম। আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জুনের 2 তারিখে স্কুল খুলবে, আর ওটা জুলাই মাস। এখন মানুষ প্রশ্ন করবে, আরে ভাই তোমার চাকরি আছে, আবার কেউ বলবে তোমার চাকরি চলে গেছে। এই লজ্জা তো আমাদের বয়ে বেড়াতে হবে। এই লজ্জা তো আমাদের দিল এ রাজ্যের এসএসসি। আমরা সর্বোচ্চ আদালতের উপর বিশ্বাস না রেখে যাব কোথায়? চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন জারি থাকবে, সেটুকু আমরা বলতে পারি। আমারও অনশনে রয়েছি আমরা এখানে। আমরা চাই আমাদের বিদ্যালয়ে ফিরতে, কিন্তু সসম্মানে। তাই আমাদের দাবি ছিল রাজ্য সরকার তথা এসএসসি তথা পর্ষদের বিরুদ্ধে আমরা এই অনশন করেছি এবং দাবি করেছি যে যোগ্যদের নামের তালিকা দিন। কেন আপনারা বিতর্কিতদের কথা বলছেন? প্রমাণ সহ যোগ্যদের তালিকা দিন। কিন্তু আজকে যখন আবার এই রাজ্য সরকার আমাদের কোনো রিলিফ দিতে পারলো না, আমি জানি না প্রতিটা দিন আমাদের কেমন কাটবে।
আমরা তো ওএমআর শিট কোথা থেকে পেলাম? এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম। সুতরাং সে নাইসা করেছে না অন্য কোন কোম্পানি করেছে সেটা তো আমাদের বিচার্য বিষয় নয়। এই যে ওএমআর শিট, অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন, এটা সেপারেশন করা যায় না। যে মেশিনে এটা চেক করা হয় সেই মেশিনে ক্লাউড ডেটা শিটে একটা কপি অটোমেটিক থেকে যায়, মেশিন খারাপ হয়ে গেলেও থেকে যায়। তাই সরকার বা এসএসসি যে লুকোনোর চেষ্টা করছিল, আড়াল করার চেষ্টা করছিল, তাতেই যে সিলমোহর পড়বে এটা আমরা জানি, কারণ আমরাও তো সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ মামলা লড়েছি। সুতরাং এটা আমরা জানতাম।